তুমি কোথায় বাবা? সিনান সোনা, আর কেঁদো না বাবা, এসো। জেন্টলম্যান, আপনাদের আমি একটু বিরক্ত করছি, দয়া করে কথা শুনুন। আজ রাতে আমরা বাহারি উম্মানের সমাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন করছি। আমাদের সামনে এখন আর কোনো বাধা নেই। সে হয়তো আর কয়েক বছরের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনারা সবাই লিখে রাখুন, এটা হলো আমাদের নতুন সাম্রাজ্যের জন্মদিন। জাফর বেগের নতুন সাম্রাজ্যের জন্মদিন শুভ হোক। তাহলে আপনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন? হ্যাঁ, বাহারের সাথে থেকে আর কি লাভ বলুন? আমরা তো আসলে ব্যবসায়ী, তাই না? সবাই যার যার কাজ করলেই হলো। বুদ্ধিমান লোকদের আমি অনেক পছন্দ করি। শুনুন ভাই, এটা হলো একটা স্বাধীন দেশ, যে কেউ ইচ্ছে মতো বেচাকেনা করতে পারে। আপনার এতে কি? আপনি তো আমাদের অভিভাবক না, আপনি করতে পারবেন না। ড্রাগস ব্যবসায় আপনি নামবেন না, কি বিক্রি করবেন সেটা জানি না। কি হলো এখন বাহারি উম্মান, কি হলো? আমিও তার কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে উঠেছি। বাবা হতে যাচ্ছি, অথচ বাচ্চাকে দেখতে পাবো না। বাচ্চার মুখ আপনি দেখতে পারবেন ভাই, চিন্তা করবেন না। বাচ্চা তার বাবাকে চিনতেই পারবে না। যথেষ্ট হয়েছে, অন্য কোনো কথা থাকলে বলো। এভাবেই কাঁদতে থাকো তুমি। বাহারি উম্মান, আপনার ফোন। হ্যালো। প্রিয় বাহারি উম্মান, কেমন আছেন আপনি? ও জাফের বেগ, উপরওয়ালাকে ধন্যবাদ, আমাদের কোনো অভিযোগ নেই। আমরাও আমাদের বন্ধুদের সঙ্গে একত্রিত হয়েছি। আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। কিভাবে আপনার সাম্রাজ্য দম্ভের কারণে জেলের মধ্যে পচে মরছে। কেন ফোন করেছো? আপনার কণ্ঠ শোনার জন্য। এখানে আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও এসেছে। কে এসেছে? ইসমাইল কারাগুল এসেছেন। তাই নাকি? শুভকামনা রইল, অবশ্য যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকো। আপনি দেখছি জেলখানায় বসেও আপনার পুরুষত্ব খুব ভালোভাবেই বজায় রেখেছেন। আমাদের পুরুষত্ব আমাদের হাতে নেই জাফের, আমাদের হৃদয়ে আছে। তোমার মতো অহংকারী লোক এটা কেড়ে নিতে পারবে না। এত সুন্দর শব্দগুলো আমার লিখে রাখবার ইচ্ছে ছিল, কিন্তু হাত খালি নেই। মেনে নিন, আমার কাছে আপনি হেরে গেছেন। আর হ্যাঁ, আমার কাছে ক্ষমা চান। আমাদের মধ্যে যে শত্রুতা ছিল তার অবসান হোক। তোমার মতো অসভ্য লোককে কিভাবে সোজা করতে হয় সেটা আমরা জানি। তাছাড়া শত্রুর কলিজা কিভাবে ছিঁড়ে বের করতে হয় সেটাও আমরা জানি। আচ্ছা, যাই হোক, কারাগুলকে আমার সালাম জানাবে। বাহারি আপনাকে সালাম জানিয়েছে। আপনার সালাম পেয়েছি বাবা। আর কোনো আদেশ আছে কি? এই লোকটাকে কি করবো এখন?
শেষ করো। ঠিক আছে বাবা। কারাগুন, মুস্তফার কথা ভুলে যেও না। এটা নিয়ে চিন্তা করবেন না বাবা। দাঁড়াও, কি করছো তোমরা? আপনাকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি জাফের বেগ। তোমরা কি করছো? মুস্তফা, তুমি এটা কিভাবে করলে?
না, আয়েশার সমস্যার সমাধান হয়ে গেছে মিস উমরান। আমি আসলে আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছিলাম। কাল রাতে বাসার আশেপাশে কি কেউ ছিল? কাল রাত থেকে একজন লোক বাসার আশেপাশে ঘুরঘুর করছে। আপনার না আসাই ভালো। আচ্ছা, ঠিক আছে। ও মোস্তফা ভাই, আপনাকে নিয়ে আমরা খুব চিন্তিত। আমাকে নিয়ে আমি নিজেও খুব চিন্তিত মিস উমরান। আমি কিছুদিন ওখানে যাব না, আপনাকে জানিয়ে রাখলাম। ও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন আমাকে জানাবেন। মা, আমাকে একটু দাও, আমিও কথা বলবো। ঈসা কথা বলতে চাচ্ছে। ঠিক আছে। হ্যালো আঙ্কেল, রিপোর্ট কার্ড পেয়েছি। কি বলছো তুমি? এটা কিভাবে হলো? 4টাতে ঝামেলা হয়েছে। আল্লাহ, এটা তুমি কি করেছো ঈসা? তোমার হোমওয়ার্ক আমরা 40 বার করেছি, কিন্তু এটা কি? অসুবিধা নেই মুস্তফা আঙ্কেল, আল্লাহকে ধন্যবাদ। নিশ্চয়ই সামনে ভালো করব। আর কথা বলো না। এখন তাহলে কি করা উচিত? পরের বছর এটা ঠিক করব। এখন রাখি।